আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম। আর সময় এখন দুপুর 2:30, যাচ্ছি একেখান মোড়ে। তার আগে আমার গাড়ির তেলটা পুরাবো, দেন হচ্ছে ওখান থেকে বিসমিল্লাহ করবো। আসলে একেখান ছাড়া ওরকম দাঁড়ানোর কোনো আপাতত জায়গা নাই, কারণ আমার এলাকায় ওয়ারলেস বা ফয়েজ লেক এখন আগের মতো কোনো ট্রিপ পাওয়া যায় না। বিশেষ করে ওখান থেকে আমার ট্রিপগুলো লাগে না, ওই জন্য ওখানে আর দাঁড়ানো হয় না। তো কি করবো, 2-2.5 কিলো হইলেও এখান চলে আসি। যাই হোক, এখন মাত্র তেলটা পড়লাম, এখন হচ্ছে এখান মোড়ে দাঁড়াই, দেখি প্রথম ট্রিপটা পাইতে কতক্ষণ লাগে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। সময় এখন কাটায় 3টা 1। একটা মুরব্বীকে পাইলাম, উনি যাবে হচ্ছে মুরাদপুর। প্রথমে অ্যাড্রেসটা ঠিক করে বলতে পারে নাই, পরে ফোন করে হচ্ছে জিজ্ঞেস করে নিল কোথায় যেতে। উনি যাবে হচ্ছে মুরাদপুর বিবিরহাট গরু বাজারের সামনেই। তো ওনাকে আমি ফেয়ার ভাড়াটা বললাম 120 টাকা। উনি 120 টাকা রাজি হয়েছে। আর যখন এরকম ট্রেন যায় না, সবার আগে যাইতে মানে সেরকম একটা মজা লাগে, মনে হয় যে না যুদ্ধ করতে যাইতেছি। যাই হোক, এই আঙ্কেলটাকে আমার নামাইতে সময় লাগবে মোটামুটি 14 মিনিট। আর রাস্তা হচ্ছে 6.7 কিলো। আশা করি খুব একটা জ্যাম না এদিকে, আগের মতো না 2 নম্বর এরকম দাঁড়ায় থাকা লাগে। আগে তো একটা সিগন্যাল 10 মিনিট 15 মিনিট চলে যেত। চলো না, আঙ্কেলটাকে নামাই দিই। পাঞ্জাবি বিবিরাট গরু বাজারে না? হ্যাঁ, ধন্যবাদ। আমি গরুর বাজারে আছি। হ্যাঁ, আমি গরুর বাজারে আছি। বিবিরাট বিবিরাট জি, ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আঙ্কেলটাকে এই মাত্র নামাই দিলাম। এখন ঘড়ি কাটায় 3টা 15, মানে মোটামুটি 14 মিনিট লাগছে। তো এখন চলেন মুরাদপুর দাঁড়াই, ওখানে দিয়ে কোনো ট্রিপ পাওয়া যায় নাকি। সময় এখন 3টা 20। মুরাদপুর মোড়ে দাঁড়াইতে হয় না, জাস্ট গাড়িটা রাখার সাথে সাথেই একটা ভাই আসলো। উনি যাবে হচ্ছে আপনার চাঁদগাঁও বি ব্লক 14 নম্বরে। ওনার থেকে ভাড়া চাইছিলাম 80 টাকা, উনি বললো যে না 60 টাকা দিবে। 60 টাকা হলেও কিন্তু খারাপ না, মাত্র 2.8 কিলো, আর সময় লাগবে মাত্র 8 মিনিট। তো ওই হিসেবে নিয়ে নিলাম। আর উনি বলছে আবার যাইতে পারে, কিছুক্ষণ দাঁড়াইতে হবে, হয়তো 5-10 মিনিট লাগবে। বললো যে আবার যাবে, উনি হচ্ছে মার্কেট যাইতে পারেন। তো ভাবলাম যে আর খারাপ না, এখানে খালি না যাওয়ার চাইতে ওনাকে নিয়ে গেলে আশা করি বেটার হবে। চলো নাকি ভাইটাকে নামাই দিই। সময় এখন 3টা 50। ভাইটাকে যখন নামাইছিলাম তখন ছিল 3টা 28। মোটামুটি 10-12 মিনিট বলে 20-22 মিনিট খাইছে। যাই হোক, এখন ভাইটাকে নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। উনি ভাড়া দিবে বলছে 100 টাকা। রাস্তা হচ্ছে 6.8 কিলো, সময় লাগবে 15 মিনিট। চলুন ভাইটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে হাজারীগলি মোড়ে দাঁড়াই, আর সময় হচ্ছে 4টা 5, মোটামুটি 15 মিনিট লাগছে। চলুন একটা টিপ নেওয়ার কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। সময় এখন 4টা 20। যে ট্রিপটা নামাইছিলাম তখন ছিল 4টা 5, মোটামুটি 15 মিনিট লাগছে। আর 4 নম্বর ট্রিপটা এখন নিয়ে যাচ্ছি আপনার কেয়ারির সামনে চকবাজার। ওনার থেকে ভাড়া চাইছিলাম 80 টাকা, উনি বললো যে 70 টাকা দিবে। তাও খারাপ না, মাত্র 2.4 কিলো, সময় লাগবে মোটামুটি 9 মিনিট। తయారీ తయారీ ఆడుతుంది తయారీ 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 20 টাকা ভাই, 20 টাকা আছে, আমি 50 টাকা দিচ্ছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। বাইরে ভাই, ওনাকে এখন নামা দিলাম। উনি বারবার বলতেছে পেয়ারে পেয়ারে। জায়গার নাম হচ্ছে কেয়ারি, উনি বারবার বলতেছে পেয়ারি পেয়ারি। বাইরে ভাই, চকবাজার মোড়ে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়াইছি, একটা ট্রিপও পাইনি। পরে ভাবলাম যে আর এখানে বসে না থাকি, সময়গুলো নষ্ট না করে সে আবার খালি খালি হাজারগুলি চলে যাচ্ছি। ওখান থেকে একটা 70 টাকা দিয়ে নিয়ে আসছিলাম, এখন ওই জায়গায় আবার খালি খালি যাওয়া লাগতেছে। এই হচ্ছে রাইড শেয়ারের অবস্থা। যাই হোক, সময় এখন 6টা 40। একটা মুরব্বীকে নিলাম হাজারীগলি মোড় থেকে। উনি যাবে হচ্ছে বদ্দাট মোড়ে, ভাড়া চাইছে 120 টাকা। তো 100 টাকা হিসাবে খারাপ না। রাস্তা হচ্ছে 4.2 কিলো, আর সময় লাগবে মোটামুটি 16 মিনিটের মতন। এদিকে কিছুটা জ্যাম আছে আপনার চকবাজার মোড়ে, তারপর হচ্ছে বালিয়ারকেটের সামনে। যাই হোক, কথা বলার সময় নষ্ট করবো না, চলুন আগে মুরব্বিটা নামাই দিই। এমনিতেই 1.5 থেকে 2 ঘন্টা লস চকবাজার মোড়ে। চলুন আগে আঙ্কেলটাকে নামাই দিই। আলহামদুলিল্লাহ মাত্র আঙ্কেলটাকে নামাইলাম। এখন হচ্ছে বহদ্দার মোড়ে দাঁড়াই, কিছু খাইটাই নিই, দেন একটা টিপ নেওয়ার কথা বলি। সময় এখন 7টা 5। লাস্ট যে টিপটা নামাইছিলাম তখন ছিল প্রায় 6টা 50-55 মতন, মোটামুটি 15 মিনিট লাগছে। এখন যে ভাইটাকে নিলাম উনি যাবে হচ্ছে নতুন ব্রিজ। ওনার থেকে ভাড়া চাইছিলাম 80 টাকা, উনি বলে যে 60 টাকা দিবে। তো 60 টাকা দিয়ে নিয়ে যাচ্ছি।
আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। আমার সময় লাগছে 10 মিনিট, আর রাস্তা ছিল 4.5 কিলো। কিছু করেন না, আসলে যে পরিমাণ রাইডার ছিল ভদ্রা, ভাবলাম যে 10 টাকা কম হলো এখান থেকে আগে বের হই। সময় এখন 7টা 20। এখানে প্রায় 5 মিনিট দাঁড়ানোর পরেই একটা বাইরে পেলাম। উনি যাবে হচ্ছে মুরাদপুর ডেল্টা হসপিটালের সামনে। ওনার থেকে ভাড়া চাইছিলাম 130 টাকা। উনি 130 টাকা রাজি হয়েছে, আর এই জন্য সময় লাগবে 15 মিনিট, রাস্তা মাত্র 7 কিলো। তো ভাবলাম যে আর বসে না থাকি, কারণ এমনিতেই সময় নষ্ট, আর তো বেশি সময় পাবো না। চলো নাকি ভাইটাকে নামাই দিই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে মুরাদপুর দাঁড়াই, দেখি আজকে 1000 টাকা পূরণ করা যায় নাকি। সময় এখন 7টা 40। এইমাত্র একটা ভাইয়াকে নিলাম মুরাদপুর থেকে। এই ভাইটা আসলে যেখানে যাবে, আমি আসলে জায়গার নামটা ভুলে গেছিলাম। ওটা ছিল আপনার রূপসা বেকারি দিয়ে একটু ভিতরে, প্রায় তাও 1-1.5 কিলো রাস্তা হবে। মোটামুটি 9 কিলো মতন গাড়ি চালাইছি, আর ভাড়া দেবে হচ্ছে 120 টাকা। সময় লাগবে 25 মিনিটের মতন, কারণ রাস্তাগুলো যে চিবা ছিল। এখন যাচ্ছি ঠিক আছে, এখন চিন্তা করতেছি বেরোবো কেমনে, কারণ যেদিক দিয়ে আসছি ওই সাইড দিয়ে তো আর বের হওয়া যাবে না। হয়তো বা গেলে আমাকে বড়পুর মোড়ে যেতে হবে, না হলে হচ্ছে আপনার নয়াবাজার বিশ্বর যেতে হবে। চলো ভাইটাকে নামাই। বড় ভুল কাঁচা কোন দিক দিয়ে? ঠিক আছে। সোজা। ঠিক আছে, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে নয়াবাজার বিশ্বর দাঁড়াবো। এই রোডে আসলে ওরকম আসা হয় না, কারণ এত চিবা রাস্তা আমি চিনিও না। যাই হোক, সময় এখন 8টা 30। মাত্র নয়াবাজার বিশ্বর থেকে একটা ভাইয়াকে নিলাম। উনি যাব হচ্ছে আপনার কনার্ড মোড়ে। ওর থেকে ভাড়া চাইছিলাম 100 টাকা। উনি 100 টাকায় রাজি হয়েছে। রাস্তা হচ্ছে বরাবর 5 কিলো, আর সময় লাগবে মাত্র 15 মিনিট। চলো নাকি ভাইটাকে নামাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামাই দিলাম। এখন হচ্ছে কর্নার মোড়ে কিছুক্ষণ দাঁড়াবো। এখানে আর পাবো না, ভাবলাম যে বাসায় চলে যাই। চলুন তাহলে আজকে হিসাবটা করে নিই। আজকে টোটাল গাড়ি চালাইছি মোটামুটি 48.4 কিলো, আর রাস্তায় ছিলাম প্রায় 6 ঘন্টার মতন, আর তেল ঢুকাইছি 150 টাকার। বেশিরভাগ সময় তো বসেই ছিলাম, আর ইনকাম হচ্ছে 870 টাকা। যাক, যা দিছে আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। বন্ধুরা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।